নিরামিষ হোক বা আমিষ, তরকারির স্বাদকে বহুগুণে বাড়িয়ে তুলতে এই 1 চামচ গুঁড়ো মশলাই যথেষ্ট। আজ তোমাদের সাথে বাড়িতে কিভাবে সহজভাবে গুঁড়ো মশলা তৈরি করে নেবে সেই রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে গোটা মশলা নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে এবার একে একে গোটা মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর গোটা ধনে দিয়ে দিচ্ছি। জিরে ধনেকে একসাথে আবারও মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5-6টার মতো। দিয়ে দিলাম দারচিনির টুকরো, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ। সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। আমি জয়িত্রীও দিয়ে দিয়েছি। যখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর ভালোভাবে তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়ো মশলা। এখানে আমি মৌরিটা দিইনি, তোমরা চাইলে মৌরিও অ্যাড করতে পারো। তৈরি হয়ে গেছে গুঁড়ো মশলার রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা বা টিপসটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।